নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, আর আজকে যাচ্ছি ছেলের স্কুলে ছেলেকে আনতে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 7টা 10 মতো বাজে। আর অটো নিয়েই যাচ্ছি, কারণ আজকে তো স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে আসবো। গরমের ছুটি পড়ে গেল, এবার আজকে থেকেই ছুটি। সেই জন্য অটো নিয়ে যাচ্ছি, কারণ অনেক জিনিসপত্র থাকে তো, ট্রেনে না আনা যায় না। এত ভিড় হয় ট্রেনে, খালি হাত পায়ে ওঠা যায় না। আর ওই লাগেজ নিয়ে বইপত্র নিয়ে কী করে উঠবো, সেই জন্য আমরা অটো নিয়েই যাই। অটো ভাড়াটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু কষ্টটা কম হয়। আর কম মানে অনেকটাই কম, কষ্টটা বুঝতেই পারি না। কিন্তু ট্রেনে করে এটা মানে কষ্টের আর সীমা থাকে না, মানে এতটা কষ্ট হয়। ব্যাস, এই যে সামনে এসেই দাঁড়িয়ে গেলাম। এখানে গেট পড়েছে, এবারে দাঁড়াতে তো হবেই। গেটটা উঠলো, তারপর ছাড়লো গাড়ি। এখানে বেশ খানিকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, ওই জন্য দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়ার কতটা বেশি চাপ। তবে আমাদের সকালবেলায় তো মানে অতটা চাপের মুখে পড়তে হয়নি, হালকাই আছে। আর একটু বেলা হলে হয়তো আরও বেশি হবে। তবে রোদের প্রচণ্ড তাপ, জানেন তো, এখনই দেখাচ্ছে 41 ডিগ্রি, মানে এত তাপমাত্রা। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তাপমাত্রা দেখাচ্ছিল 39 ডিগ্রি, আর এখন দেখাচ্ছে 41 ডিগ্রি। এত তাপমাত্রা, ওরে সর্বনাশ! যাই হোক, আমরা এখন অনেকটা রাস্তা চলেও এসেছি, প্রায় চাকদার কাছে চলে এসেছি। এখান থেকে এখনও বেশ খানিকক্ষণ সময়ই লাগবে। ট্রেন তো নয়, ট্রেনে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু অটোতে গেলে তো বেশ খানিকটা সময় লাগে। তো এখন টুকটুক করে যাব, আর কি করা। এই রাস্তাটা যখন আমরা যেতাম আগে, তখন এখানে ব্রিজ ছিল না, একদম ভাঙাচোরা রাস্তা ছিল। পরে এই রাস্তাটা করে দিয়েছে, মানে ব্রিজটা করে দিয়েছে আর রাস্তাটাও করে দিয়েছে। এখন এত সুন্দর হয়েছে, মানে কোথাও ভাঙাচোরা নেই, খুব কম সময়ে আমরা এখন যেতে পারি। আর ঝাঁকুনিটাও বুঝতে পারি না, আগে খুব খারাপ ছিল। আমরা এখন প্রায় কল্যাণীর কাছাকাছি চলে এসেছি, কল্যাণী স্টেশনের। এত রোদের তাপ, মানে তাপটা মনে হচ্ছে যেন সরাসরি এসে গায়ে লাগছে। এত সকালবেলাতেই যদি এরকম তাপ হয়, তাহলে যখন ফিরবো তখন কীরকম অবস্থা হবে, সেটাই এখন থেকে ভাবছি। কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। কল্যাণী মেন টাউন থেকেও প্রায় 10 মিনিটের বেশি রাস্তা, 10 মিনিট তো লাগবেই পৌঁছতে স্কুলে। মানে মোটামুটি এখনও রাস্তা যা বাকি আছে আমাদের, পৌঁছতে মোটামুটি 15-20 মিনিট লেগে যাবে। তো চলুন যাওয়া যাক। মেন টাউনের মধ্যে এখন ঢুকে গেছি। আর ওইদিকে পড়েছে গেট, সেই জন্য ভিড়। এবার গেট পড়েছে, আমরা তো গেটের ওপারে যাব না, সেই কারণে আমাদের আর গেটে দাঁড়াতে হয়নি। মাঝখান দিয়ে ফাঁকা রাখা ছিল, যাতে ওই রাস্তা দিয়ে গাড়িগুলো বেরোতে পারে। তাই আমরা বেরিয়ে চলে এসেছি পাশ দিয়ে, আর ঢুকে গেছি টাউনের মধ্যে। এখন যেতে আর মিনিট 10 সময় লাগবে, মোটামুটি 10 মিনিটের মধ্যে একদম পৌঁছে যাব। চলুন, রাস্তার দুধারের বড় বড় বাড়িগুলো দেখতে দেখতেই এইটুকু রাস্তা চলে যাই, কারণ আমাদের গ্রামে তো এত বড় বড় বাড়ি দেখা যায় না। এটা তো শহর, এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায়। সেইগুলো দেখতে দেখতেই আমরা স্কুলে পৌঁছে যাব, আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলুন দেখতে দেখতে যাই। দেখতে দেখতে আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমাদের আগেও না দেখুন কত গাড়ি এসে দাঁড়িয়ে আছে, নতুন গাড়ি চলে এসেছে কিন্তু। সকাল সকাল সবাই তো অনেক দূরে দূরে বাড়ি, সবার বাড়ি তো কাছাকাছি নয়। আর দেখুন লাইন কত বড় করেছে, বাপরে বাপ! এখানে এসে শুনছি অনেকে সকাল 7টা থেকেও লাইনে দাঁড়িয়ে আছেন। এবার এদের তো টাইমের আগে তো স্কুলের গেট খুলবে না, 9:30 থেকে ছাড়বে বলেছে বাচ্চাদেরকে, তার আগে তো ঢুকতে দেবে না। এদের নিয়ম যেটা এরা সেটাই করবে, আর যেটা বলে দেবে সেটাই করবে। সেই জন্য লাইনে তো দাঁড়াতেই হবে, সই করে তারপর প্রত্যেককে ঢুকতে হবে। আর যা রোদ্দুর দিয়েছে, বাপরে বাপ! সবাই এসে অনেকেই গেটের কাছে উঁকিঝুঁকি মারছেন। আমিও দেখছি, ওই যে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে জানালায়, বলছে, মা তুমি এখান দিয়ে একটা সই করে দাও।
যেটা এনসিসির জন্য স্যারকে জমা দেবে। সেই সইটা আমি ওকে করে দিয়ে দিলাম, ওটা নিয়েও চলে গেল। কিন্তু ভেতরে তো ঢুকতে পারলাম না। খানিক সময় থাকার পর টয়লেট যাব বলে একটু ভেতরে ঢুকেছিলাম। ঢুকে গিয়ে এবার স্কুলের মধ্যে তো আর যেতে পারবো না, বাইরে শেডের নিচে বসতে পারবো। তাই শেডের নিচ থেকেই দেখাচ্ছি আপনাদের। ছেলেমেয়েরা ছোটাছুটি করে বেড়াচ্ছে, কার বাবা মা কতক্ষণে আসবে নিতে, ওদের সেই চিন্তা ভাবনা যে কতক্ষণে এই স্কুলের গণ্ডিটা পেরিয়ে বাইরে যাব। সব তটস্থ হয়ে আছে, আর তেমন দিচ্ছে গরম। ছেলেমেয়েরা ভাবছে বাড়ি গিয়ে মনে হচ্ছে একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়বে, এরকম একটা ব্যাপার। কারণ টানা 6টা মাস তারা এখানে রয়েছে। পুজোর ছুটির পর তারা তো আর বাড়িতে যায়নি, সেই পুজোর ছুটিতে গেছে, আর এই যাবে বাড়িতে। তারপর আবার এসে আবার তো কয়েক মাস পরেই পুজোর ছুটি। কিন্তু এই সময়টা, এই যে লম্বা সময়, এই সময়টা অতিক্রম করা এদের কাছে খুব কষ্টের। তো যাই হোক, স্কুলের ভেতরে এখন ঢুকে গেছি। ঢুকে গিয়ে সব সই স্বাক্ষর করা আমাদের হয়ে গেছে, দিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। এসে এখন বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে লাইনে, কারণ ওখান থেকে গেট পাস নিয়ে ওদেরকে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে। ব্যাস, ওদের সব কিছু কার্যকলাপ কমপ্লিট করে বেরিয়ে এসছে। এবার আমরা উঠবো গাড়িতে। গাড়িতে উঠে বেরোবো। আমাদের অটোটা সামনেই রাখা আছে, দেখাই যাচ্ছে। ওই সামনে মারুতিটার রয়েছে, তার ওপাশেই রয়েছে অটোটা, দেখা যাচ্ছে একটু একটু হলুদ হলুদ রঙের। তো ওখানে গিয়ে ব্যাগপত্রগুলো তুলে নেব, তারপর রওনা দেবো। ব্যাগগুলো যা ভারী, কেউ টানতে পারছে না, মানে এতটাই ভারী। আমার হাতেও কিন্তু ব্যাগ আছে দুটো, কিন্তু সেটা হালকা। আর ওদের কাছে যে ব্যাগগুলো রয়েছে অসম্ভব ভারী। এই অটোতে করে আমরা যাব। তো এখন ব্যাগগুলো তুলে নেব। সামনের গাড়িটা না সরালে আমাদের গাড়িটাকে ঘোরাতে পারছে না, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। কিন্তু দাঁড়াবো কী করি, রোদের যা তাপ, বাপরে বাপ। ব্যাস, স্কুল থেকে বেরিয়ে গেলাম, আর এখন বেরিয়ে পড়বো আমরা। ব্যাগপত্র আগে সেটিং করে নিই, তারপর সেটিং করা হয়ে গেছে। উঠে পড়েছি আমি টোটোতে, আর টোটো বলছি কেন, অটোতে। আর ওরা গেছে একটু আইসক্রিম কিনতে, দুই বাবা আর ছেলে দুজনে মিলে। ওরা একটু আইসক্রিম খেতে খেতে তারপর যাবে, আর আমি আর ড্রাইভার বসে আছি গাড়িতে। অনেকেই কিন্তু এখন এসে পৌঁছচ্ছেন, যাদের অনেক দূরে বাড়ি তারা আসতে দেরি করেছেন। ব্যাস, আমরা বেরিয়ে পড়েছি। এই যে মা ছেলে মিলে এখন চলে যাচ্ছি বাড়িতে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর রোজকারের মতো বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো শুনলে আমাদের মনটা আরও খুশিতে ভরে যায়, আরও ভিডিও করার জন্য আরও, মানে কি বলবো, মনের জোরটা বেড়ে যায়। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটু ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা, সবার দিনটি শুভ হোক।